আমি মনে করি প্রতিবেশী দেশের সাথে এত বন্ধুত্ব হয় না কখনো। হ্যাঁ, বন্ধু রাষ্ট্র এটা আমাদের আসলে প্রথমে মাথা থেকে বাদ দিতে হবে এবং আমাদের সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। প্রতিবেশী রাষ্ট্র যখন আছে তখন আমার স্বার্থ সংশ্লিষ্ট সেখানে কোনো না কোনোভাবে সেটা তাদের জন্য একটা মানে ইনসিকিউরিটির জায়গা হবে, এটা মনে রাখতে হবে। সুতরাং প্রতিবেশী দেশের সাথে এত কুসুম কুসুম এই বন্ধুত্বের ব্যাপারটা এটা আসলে না দেখে আমাদের আসলে স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার যেটা একদম পারস্পরিক স্বার্থ দিয়ে আসলে আমাদের এই প্রতিবেশীর সাথে সম্পর্কটা চিন্তা করতে হবে। তো এই জায়গায় একটু বলে রাখি যে সরকারের পক্ষ থেকে কিন্তু আমি সরকারের যিনি হুমায়ুন কবির পররাষ্ট্র উপদেষ্টা খুবই বোল্ড একটা মেসেজ দিচ্ছে, যেটা নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। কারণ ওনার পক্ষ থেকে প্রাথমিকভাবে উনি যেই স্টেটমেন্টটা দিয়েছে দ্যাট ওয়াজ ভেরি বোল্ড, যে কাঁটাতারের বেড়া তাদের মানে ৪৫ দিনের মধ্যে সেখানে দিতে বলা হয়েছে, কিন্তু এটা নিয়ে আসলে আমাদের কোনো ভীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা উনি কিন্তু ওনার জায়গা থেকে যথেষ্ট বোল্ড একটা মেসেজ দিয়েছে, যেটা কিন্তু ইনস্ট্যান্ট একটা পাবলিক রিয়াকশন, কিন্তু খুব ভালো একটা রিয়াকশন আছে। কারণ সরকারের যেটা আসলে করা দরকার যে এই বোল্ড রিয়াকশনটা আসলে সবসময় রাখা দরকার, যে বাংলাদেশের মানুষ কোনো কাঁটাতারকে ভয় পায় না। এই কাঁটাতারের বেড়া তারা তাদের জায়গাতে কাঁটাতারের বেড়া দিবে না কি দিবে সেটা তাদের ব্যাপার, কিন্তু সেটা দিয়ে আসলে বাংলাদেশের মানুষকে ভয় দেখানো বা একটা ইনস্টেবিলিটি তৈরি করা বা এই যে হত্যা যে হলো এই হত্যা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমার দেশের একটা মানুষের গায়েও যখন একটা টোকা লাগছে, কোনো নিরপরাধ মানুষ যখন আসলে এভাবে করে গুলিতে তাদের হত্যা করা হচ্ছে, মানে তার আগ পর্যন্ত আমার কোনো অসুবিধা নেই। সুতরাং এই যখন আসলে একটা সীমান্তে হত্যা হবে, এবং এই হত্যাগুলো কিন্তু আমরা খুব স্বাভাবিক, দেখেন আমরা গত ১৭ বছরের সংস্কৃতি যদি দেখি, আমরা কিন্তু জিনিসগুলো খুব স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। সরকারের পক্ষ থেকেও খুব বেশি কথা বলেনি এবং বিরোধী পক্ষ তো তখন ছিলই না। এখন আমাদের জায়গা থেকে সরকার এক ধরনের ফাংশন করছে, তাদের কিন্তু যেই জায়গাগুলোতে তারা আসলে তাদের আরও ভালোভাবে পারফর্ম করা দরকার, যেমন সীমান্ত হত্যা নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য আমরা এখনো পাইনি, বা সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা সেখানে সেই যে ভিকটিম তার বাসায়ও কিন্তু কেউ দেখা করতে যায়নি এবং কোনো সমবেদনা বা কিছুই কিন্তু আমরা জানাতে দেখিনি। কিন্তু সীমান্ত হত্যা কিন্তু আমাদের একটা মানে একটা ট্রেন্ড চালু হয়েছে এবং এটা খুব নর্মালাইজ করে ফেলা হয়েছে যে সীমান্তে হত্যা হয়, মানে এখানে বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া এটা খুব স্বাভাবিক ঘটনা, আমাদের সীমান্তে আমাদের মানুষকে মেরে ফেলা এটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু আপনি দেখেন ৫ আগস্ট পরবর্তী সময় আপনি খেয়াল করে দেখবেন সীমান্তের যারা জনগণ তারা কিন্তু অনেক বেশি সচেতন হয়েছে। আপনার খেয়াল থাকবার কথা, তারা কাস্তে নিয়ে কিন্তু তারা প্রতিবাদ করেছে। সুতরাং সেই জায়গা থেকে আসলে এই জায়গাতে সরকারের যে পারফরমেন্সটা আমার কাছে মনে হয় যে ওই স্টেটমেন্টের পরে আমরা আসলে কোনো ভিজিবল কোনো পারফরমেন্স দেখিনি। আমাদের পক্ষ থেকে আজকে এনসিপির পক্ষ থেকে আমাদের একজন নেতা তিনি আজকে গেছেন কসবাতে, সেই ভিকটিমের পরিবারের সাথে কথা বলে এসেছেন এবং যে যাকে হত্যা করা হয়েছে তার কবর জিয়ারত করেছেন। এটা কিন্তু খুব স্বাভাবিক যে ধরেন বিরোধী দলের পক্ষ থেকে যাক বা যে কেউ যাক, এবং আমি তো বলি যে জামাত ইসলামের পক্ষ থেকেও আসলে যাওয়া দরকার, এবং যারা সরকার তাদের তো একটা দায়বদ্ধতা, এটা তো মনে রাখতে হবে। মানে এটা নিয়ে রাজনীতিও যেমন করা ঠিক না, সাথে সাথে এটা তো কিন্তু দায়িত্ব কিন্তু কোনোভাবেই আপনি এড়াতে পারবেন না। দায়, এটা একটা হত্যা একটা পরিবারের একজনকে হারিয়েছে, সুতরাং এটা সরকারের দায় এবং এই মানুষটাকে হত্যা করা হলো, এবং এটা কিন্তু আসলে এই অ্যাকাউন্টেবিলিটিটা আমাদের কি সেই জোরটা আছে? আপনার কি মনে হয়? পিলখানা হত্যাকাণ্ডের সাথেও আমরা দেখেছি ভারতীয় একটা ডিয়াজো, আমরা কিন্তু সেই রিপোর্টে দেখেছি পিলখানা কমিশনের যে রিপোর্টটা। দেখেন এই পিলখানার মাধ্যমে আমাদের যে বিডিআর তাদের কিন্তু মোটামুটি কোমর ভেঙে দেওয়া হয়েছে, তাদের কিন্তু আর দাঁড়াতে দেওয়া হয়নি। সুতরাং সেই জায়গাতে আমার মনে হয় সরকারের এই আমাদের যে সীমান্ত প্রতিরক্ষা সেটা নিয়ে আর একটু নতুনভাবে চিন্তা করা দরকার, এবং সেই বাহিনীকেও আসলে আরও শক্তিশালী কিভাবে করা যায়, এবং এই যে প্রত্যেকটা হত্যা কিভাবে অ্যাকাউন্টেবল করা যায় আসলে বিএসএফকে এবং ওই সরকারকে, এটা আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কিন্তু আমরা ডেলিবারেটলি বলার চেষ্টা করছি।